হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কী চলছে, আজ রাতে কী চলছে, এই ব্যক্তির মস্তিষ্কে আজ রাতে কী চলছে। এই ব্যক্তি প্রচুর গিল্টিতে রয়েছে, একটা হেভি গিল্টি, খুব স্যাড হয়ে আছে। ফার্স্ট কার্ডই নেগেটিভ। এই ব্যক্তির সম্পর্ক কোনো দিন কোথাও ভালো নেই। এই ফার্স্ট কার্ডে যে মেসেজ অনেক এসেছে ফ্রেন্ড, ইমোশনালিভাবে প্রচুর জুড়েছে কিন্তু বিনিময়ে পায়নি। এবং এই ব্যক্তির সঙ্গে এমন, হয়তো তুমি ধরে নাও উপরওয়ালার হয়তো কিছু গেম হতে পারে, বা তারই হয়তো ইচ্ছেতে হয়েছে বা ডেস্টিনিতে রয়েছে ব্যক্তির। এই ব্যক্তি যে মানুষগুলো একে চায় তাকে গুরুত্ব দেয় না, আর যারা চায় না তাদের পিছু পিছু দৌড়াতে থাকে। হতে পারে ব্যক্তির জীবনে প্রচুর কর্মা রয়েছে। আজকে পুরোপুরি একা, ইমোশান অনেক দূরে, ওভারফ্লো হচ্ছে, নিয়ন্ত্রণ করতে পারছে না। সব থেকে বেশি গিল্টিতে রয়েছে ব্যক্তি আজকে। সব থেকে বেশি তার ভেতরে একটা গিল্টি হচ্ছে যে সে কর্মা অনেক গেন করে ফেলেছে, এবং যাদেরকে দিয়েছিল তাদেরকে নিয়েও হিসেব নিকেশ হচ্ছে, এবং গিল্টি প্রচুর যে পাওয়া জিনিসকে ব্যক্তি অবহেলা করে দিয়েছে। কিছু তো বিষয় ছিল ইমোশানের দিক থেকে জড়িত, যে হয়তো কিছু তাকে ঈশ্বর আল্লাহ দিয়েছিল, কিছু ভালো জিনিসকে ব্যক্তি নিজের লাইফে নষ্ট করে দিয়েছে, যার জন্য তার গিল্টি হচ্ছে। আমি দেখবো সেই এতটা গিল্টিতে কেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের রাতে এত গিল্টি এনার্জিতে রয়েছে কেন, কেন গিল্টি তার ভেতরে হচ্ছে, অনুশোচনা। কারণ এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিংও করছে, শুধু অনুশোচনা নয়, ওভার থিঙ্কিং করছে, নিজেকে একা রাখছে। কারণ কি? কারণ তার জীবনে অনেক চাপ এই সময় রয়েছে। আর কি কারণ? ইমোশান অবশ্যই ব্যাক অফ মাইন্ডে দূরে ওভারফ্লো হচ্ছে। কার প্রতি ইমোশান ওভারফ্লো হচ্ছে? যাকে একদম এই কথাটাই বলেছিলেন যে ঈশ্বর আল্লাহ তাকে গিফট করেছিল একজন কোনো ব্যক্তিকে, একদম কোনো ব্যক্তিকে গিফট করেছিল, তার ইমোশান তারই প্রতি ওভারফ্লো হচ্ছে। সে ব্যক্তি তার চোখে কিং বা কুইন, সে কিন্তু এখন যথেষ্ট পজিটিভ রয়েছে, পাওয়ারফুল জায়গায় রয়েছে। সেই ব্যক্তি নিজে রাইজ করছে, জীবনে এগিয়ে গেছে, তাকে দেখতে পাচ্ছে, এবং এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করছে। এখানে পুরো প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাও। এই জন্যই ব্যক্তি বলতে চায় না। প্রথমে বলছে এই যে কষ্টের মধ্যে রয়েছে, একটা গিল্টি তার হচ্ছে, অনুশোচনা হচ্ছে, ওভার থিঙ্কিং করছে, নিজেকে নিয়ে ব্যস্ত, অতীতের প্রতি তার তাকিয়ে থাকা, প্রচুর চাপ, তার মনে হচ্ছে জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে তার, এবং ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে। যাকে ঈশ্বর আল্লাহ দিয়েছিল এই ব্যক্তিকে, সেই ব্যক্তি আজ কিং বা কুইনের পাওয়ারে পজিটিভ রয়েছে, এবং সে নিজে রাইজ করছে, খুশি আনন্দের মধ্যে রয়েছে, জীবনে এগিয়ে গেছে। হতে পারে সে তার কেরিয়ারে এগিয়ে গেছে, বা সেই ব্যক্তি এখন স্বনির্ভরশীল হয়ে গেছে, বা সেই ব্যক্তি এখন আর কারোর প্রতি কোনো আস্থা রাখেনি, বা এই ব্যক্তিকে আর পাত্তা দেবে না, এরকম হতে পারে। সে পুরোপুরি এগিয়ে গেছে, এবং এই ব্যক্তি কোনো থার্ড পার্টি রিলেটেড কারোর সঙ্গে হয়তো জ্যাগেল করেছিল, বা আজ সে নিজেকে ব্যালেন্স করছে। কারোর সঙ্গে তো জ্যাগেল করেছিল, একটা সাধারণ ভেবেছিল যাকে তার ঈশ্বর আল্লাহ গিফট করেছিল, সেই কিং বা কুইনকে, এবং সেই সান যে আসার ফলে ব্যক্তির জীবনটা রাইজ করতো, আর সেই ব্যক্তি চলে যেতে জীবনটা আজকে আঁধারে ছেয়ে গেছে। হ্যাঁ না, এই ব্যক্তির আঁধারে ছেয়ে গেছে, পুরো গিল্টিতে মিশকে রয়েছে ব্যক্তি। এই তো অবস্থা, তার জন্য এতটা অনুশোচনা, এতটা গিল্টি যে আমি কাকে হারিয়ে ফেলেছি। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না, তার জন্য এই ব্যক্তি প্রচুর অনুশোচনা করছে। এই ব্যক্তি কিন্তু তুমি শিওর থাকো, এই ব্যক্তি লেনদেনও করেছে সেই সম্পর্কে, যে সেই সম্পর্কে তার ঈশ্বর আল্লাহ দিয়েছিল, যে সেখানে দীর্ঘ সময় এই সম্পর্ক, তোমাদের 5 বছরের হতে পারে সম্পর্ক, 5-এর বেশিও হতে পারে, মানে এই রকম অনেক দীর্ঘ সময়ের সম্পর্ক। যে সম্পর্কে এই ব্যক্তি ছিল, এই ব্যক্তির যে ভূমিকা ছিল না এমন নয়, দীর্ঘ সময় এই সম্পর্কে ছিল এই ব্যক্তি, কিন্তু হয়তো তার মনে হয়েছে যেভাবে থাকা উচিত ছিল আমার, সেভাবে আমি থাকতে পারিনি। হ্যাঁ না, কিন্তু সেটাই তার উপযুক্ত সম্পর্ক ছিল, সেটা আজকে ব্যক্তি বুঝতেই পারছে। অনেক হয়, মানে
অনেক ক্ষয় করে দিয়েছে, যেগুলো 70-80% সম্পর্কটিকে নষ্ট করার পেছনে এই ব্যক্তির নিজেরই হাত রয়েছে। তাই এত অনুশোচনা। অনুশোচনা সেই করে যে ভুল করে এবং যার মধ্যে হৃদয় থাকে। যাদের মধ্যে মনুষ্যত্ব হৃদয় থাকে না, সে অনুশোচনা করবে না। এই ব্যক্তি চাইছে সে ব্যক্তিকে রিটার্ন পেতে। আমি দেখব কেন দ্য সানকে কেন রিটার্ন পেতে চায়। আমার যে ফ্রেন্ড স্বাভাবিকভাবে অন্ধকারে থাকলে তো আলোর গুরুত্ব খোঁজে, এবং অন্ধকারে থাকলেই তো সেই সানের কথা তার বেশি মনে হবে। স্বাভাবিকভাবেই আমি দেখব এই সানকে কেন ফিরে পেতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কেন তাকে ফিরে পেতে চাইছে, সানের সঙ্গে রিউনিয়ন চাইছে। কারণ তাকে বিনা আজ জল ছাড়া মাছের মতো, সানকে বিনা, তোমাকে বিনা আজ জল ছাড়া মাছের মতোই ব্যক্তির রিউনিয়ন করতে চাই। ওভারফ্লো হচ্ছে ইমোশান ব্যাক অফ মাইন্ডে, এবং তাকে প্রচুর কষ্ট দিয়েছিল কিং বা কুইন। সে প্রচুর ইমোশান, তুমি প্রচুর ইমোশনাল মানুষ ফ্রেন্ড। ইমোশনাল মানুষ মানে কি, সেন্স থাকে যার মধ্যে, যার মধ্যে সেন্স থাকবে। সেই ইমোশনাল মানেটা কি, হৃদয় যার আছে, যার অনুভব করার ক্ষমতা রয়েছে, সেন্স যার মধ্যে থাকে, সেই তো প্রকৃত মানুষ। হতেই পারে তোমার যেখানে স্নায়ু থাকবে সেখানে আঘাত করলে পেন তো হবেই, তার মানে সেটা সজীব। আমাদের চুল বাড়ে আমাদের শরীরে খাওয়ার নিয়েই বাড়ে, হ্যাঁ না? সেখানে স্নায়ু নেই, তুমি কাটো মারো যা করো কিছুই নেই। যখন গোড়াতে টান দিবে সেখানে স্নায়ু আছে, তোমার পেন ফিল হবে, হ্যাঁ না? তো সেই রকম এই ব্যক্তি এখন বুঝতে পারছে, হয়তো তার হয়তো স্নায়ু জেগে গেছে বা যাই হোক, তবে তোমাকে যে প্রচুর পেন দিয়েছিল, তুমি যে ইমোশান, তুমি যে তোমার মধ্যে যে সে সেন্স রয়েছে, তুমি যে কিং, তুমি যে কুইনের পাওয়ারে একজন, সেটা এই ব্যক্তি আজ রিয়েলাইজ করছে। তাকেই তো দিতে চাই, কারণ আঘাত প্রচুর করে দিয়েছে এই ব্যক্তি। ফিউচার অন্ধকারে দেখছি যে তার জীবনটাকে আমি খারাপ করে দিয়েছি পুরোপুরিভাবে। চাইছে হারমোনিয়াস ইউনিয়ন, পুনরায় রিটার্ন। সান বিনা তো অন্ধকার, যেখানে সান থাকবে না সেখানে অন্ধকার থাকবে, বলার কিছু নেই। সানকে তুমি ভেবেছো যে আমার গরম লাগছে প্রচুর, হয়তো কোনো সময় গরম লাগতেই পারে, তাপমাত্রা হয়তো বেড়ে যাবে, গরম লাগতেই পারে, কোনো সময় শীত লাগতেই পারে, আবহাওয়া থাকবে। প্রকৃতি যেমনভাবে বানিয়েছে তার সঙ্গে আমাদেরকে ম্যাচ করে নিতে হয়, তাই না? এই ব্যক্তি কি করেছে, সানই যে গরম যখন লাগছে পুরো সানকেই আমি আকাশ থেকে সরিয়ে দেব। তো ঘোর অমাবস্যায় তো তোমায় পড়তে হবে, কে তোমাকে আলো দেবে আজকে? তার জন্য বাবা সেই গরম সহ্য করা অনেক ভালো অন্ধকার জীবনের থেকে। তার জন্য এই ব্যক্তি আজকে সেই অন্ধকার বিনা আজকে এক প্রকার যে ভেতর থেকে যে সেই ক্রেভিং হয় না, যে একটা যন্ত্রণা, সেইটা অনুভব করছে। এই ব্যক্তি প্রচুর পেন দিয়েছে তোমাকে মানসিকভাবে, আজকে দেখতে পাচ্ছে তার জীবনটা আমি বরবাদ করে দিয়েছি। তার জন্য সে পুনরায় ঠিক করতে চায়, রিকভার করতে চায়, তাই সানকে পেতে চাইছে। অন্ধকারে কিছুদিন এই ব্যক্তি ভুগুক, তারপর আলো দেখাবে, তবে গিয়ে হয়তো আর ভালো করে বুঝতে পারবে। প্রচুর গিল্টিতে মুখ লুকোচ্ছে। এই ব্যক্তিকে যদি ড্রিমে দেখতে পাও না ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার থেকে দূরে দূরে পালাচ্ছে, বা তুমি ইগনোর করে যাচ্ছ, এরকমও দেখতে পাবে এই ব্যক্তিকে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। একদম লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, প্রচুর স্যাড এলোন, একটা গিল্টি, ভরপুর গিল্টিতে রয়েছে। অনুশোচনা করতেই হবে। তুমি খারাপ কর্ম করেছো, তোমাকে অনুশোচনা করতে হবে না? তার সেই লাভার্সের কথা মনে হচ্ছে, যে সবথেকে বড় কথা মনে হচ্ছে যে প্রচুর কেয়ার করেছিল, লাভ করেছিল, প্রচুর প্রোভাইড করেছিল, তার কথাই মনে হচ্ছে। এই ব্যক্তি লেডিও হতে পারে, মানে মেল ফিমেল যে কেউ, এখানে দুটো এনার্জি এসেছে, এখানে মেল একটা ফিমেল। তার মানে তোমার যে প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, তার প্রতি তোমার প্রচুর একটা আনকন্ডিশনাল লাভ ছিল। এই ব্যক্তি সেটা ভালো করে ফিল করতে পারছে, যে একটা আনকন্ডিশনাল লাভ তুমি দিয়েছিলে। এতটা প্রেম ভালোবাসা কেউ দেবে না, এই ব্যক্তিও হয়তো জানে যে এইভাবে কেউ এত ভালোবাসতে পারেই না। ভালো কে বাসে, হৃদয়ে আছে যার, সেই তো ভালোবাসে। তো যার মধ্যে সেন্স থাকবে, যার মধ্যে অনুভূতি থাকবে, তার সেখানেই প্রেম থাকবে। যেখানে সব জায়গাতে কি পদ্ম ফোটে নাকি? সব দিঘিতে পদ্ম ফোটে না, পদ্ম সেখানেই ফোটে যেখানে ফোটার জায়গা হবে। সেই দিঘি সেরকম পবিত্র থাকে, সে যতই আবর্জনা পড়ুক না কেন, সে জায়গাটাও তেমন থাকে যেখানে পদ্ম ফোটে। তো সেই রকমভাবে সব হৃদয়ে প্রেম থাকে না, সব হৃদয়ের মধ্যে সেন্স থাকে না। হৃদয় থাকলেই যে সেখানে প্রেম থাকবে এমন কোনো কথা নেই, সবার মধ্যে থাকে না। ঈশ্বর আল্লাহ এইসব জিনিসগুলো গুটি কয়েক মানুষের জন্য বরাদ্দ রেখেছে, সবার জন্য নয়। এ অনুভূতি, এ আবেগ, এ ব্যক্তি এখন রিয়েলাইজ করতে পারছে যে আমি কি হারিয়েছি। এই তো অবস্থা, কি হারিয়েছে সে তো মানে হাড়ে হাড়ে, মর্মে মর্মে, কোষে কোষে, ডিএনএ তো পর্যন্ত রিয়েলাইজ করছে এই ব্যক্তি আজকে।
এই রকম অবস্থা খুব ভালো করে রিয়েলাইজ করানো হচ্ছে, তোমার ঈশ্বর আল্লাহ হয়তো করাচ্ছে যে তুমি কাকে কাঁদিয়েছো। হ্যাঁ না, যে যার মধ্যে হৃদয় থাকে, হৃদয়ে কে বাস করে? ডিভাইন, তোমার ঈশ্বর আল্লাহ, সেখানেই তো বাস করে। আর সেখানে যদি কষ্টটা পায় সেই মানুষটি, তার কষ্ট কোথায় যাবে? হ্যাঁ না, তো যার হৃদয়ে নেই সে সেখানে কষ্ট কি তার? যেখানেই তুমি মারো, সে ডোগাতে মারলে আর গোড়াতে মারলে সব জায়গাতে সমানই শব্দ পাবে। হ্যাঁ না, তবে কিন্তু যার হৃদয় থাকবে তার শব্দ সম্পূর্ণ আলাদা হয়। এই ব্যক্তিকে আজকে পুরো জব্দ করে দিচ্ছে, তোমার চোখের জলে ব্যক্তির হাল খারাপ করে দিয়েছে। আজকে এই তো 9 অফ সোর্স, ডার্ক নাইট অফ দ্য সোল। সান চলে গেলে ডার্ক নাইট অফ দ্য সোলকেই দেখতে হবে। ডার্ক মানে সে এত ডার্ক হবে যে খুঁজেই পাবেনি যে কোন ডার্কে তুমি ফেসেছো। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। হ্যাপি ফ্যামিলি যায়, আমি তাও একবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে কার সঙ্গে যায়। হ্যাপি ফ্যামিলি যায়। অন্ধকার যখন পড়ে গেছে তখন আলোর কথা ভাবছে, যখন ছিল তখন বিশাল অস্বস্তি করছিল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কার সঙ্গে হ্যাপি ফ্যামিলি চায়? সেই ব্যক্তি জীবনে প্রচুর ব্লকেজ তৈরি করে দিয়েছে, জাস্টিস দিতে চাইছে সেই ব্যক্তিকে যাকে প্রচুর ইগনোর করে গিয়েছিল। জাস্টিস দিতে চাইছে সেই ব্যক্তি, ইমোশনাল ব্যক্তি, লাভ ট্রাঙ্গেলে তাকে ফাঁসিয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তি প্রচুর কাজ করেছে ফ্রেন্ড, তোমাকে প্রচুর ঝামেলায় ফাঁসিয়েছে, তোমার জীবনে প্রচুর ব্লকেজ তৈরি করেছে, লাভ ট্রাঙ্গেলে ফাঁসিয়েছে। পরপর দুটো একই মেসেজ, লাভ ট্রাঙ্গেল, যেখানে জাস্টিস দিতে চায়। টাকা পয়সাও প্রচুর নিয়েছে তোমার কাছে ফ্রেন্ড, এবং সে বারবার তোমাকে বলেছে যে সে তোমার সঙ্গে থাকতে চায়, এবং বারবার তোমাকে ডিসব্যালেন্স করে দিয়েছে, হার্টব্রেক প্রচুর দিয়েছে এই ব্যক্তি। এবং এই রকম অবস্থায় তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। এই রকম অবস্থায় তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সেই ব্যক্তি, লাভ ট্রাঙ্গেলে তোমাকে ফাঁসিয়েছিল। তোমাদের অনেকের এই ব্যক্তির সম্পর্কের মাঝে কোনো লাভার্স, টেম্পোরারি কোনো কার্মিক লাভার্স এন্ট্রি নিয়েছিল, যে এসে চলে গেছে, বা এখনও রয়েছে কোনো কার্মিক লাভার্স তোমাদের সম্পর্কের মাঝে ছিল, যার কারণে তোমাকে এতটা পেন হজম করতে হয়েছিল। যদি কোনো সম্পর্কে হতে পারে, অনেক সময় কি হয় ফ্রেন্ড, যে একটা সম্পর্কের মাঝে হয়তো কোনো ব্যক্তির সঙ্গে কার্মিক সার্কেল থাকে, হয়তো সে ব্যক্তি সে সৎ ব্যক্তি যদি কোনো সম্পর্কের মাঝে থার্ড পার্টি হিসেবে ঢুকে যায়, তুমি কোনো দিন পেন পাবে না, কারণ তোমাকে তার যে সোল তোমাকে মোটিভেট করবে, তুমি স্ট্রং হয়ে থাকবে। কিন্তু যদি কার্মিক সোল এন্ট্রি নেয়, তুমি হার্টব্রেক প্রচুর ফিল করবে। কারণ কি, এই ব্যক্তির কেউ ঝেলতে হচ্ছে, আর সেখান থেকে তার যে নেগেটিভ এনার্জি তুমিও ঝেলছো। তাই যখন দেখতে পাবে যে একটা কোনো থার্ড পার্টি এই ব্যক্তির লাইফে এন্ট্রি নিয়েছে, সে মেল ফিমেল ফ্যামিলি যে কেউ হতে পারে, যদি এন্ট্রি নেয়, দেখবে তুমি প্রচুর হার্টব্রেক ফিল হচ্ছে তোমার, তাহলে তুমি শিওর থাকো ওই ব্যক্তির কিন্তু জবরদস্ত একটা ভয়ঙ্কর কিছু ওয়েট করছে। তুমি ডিস্টেন্স করে নাও, তুমি ওই ব্যক্তির নেগেটিভ এনার্জিকে নিয়ে নিচ্ছ বলে ওই ব্যক্তি হিল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি ডিসকানেক্ট করে নেবে এবং কটঘাট করে নিয়ে দূরত্ব বজায় করে নিলে ওই যে ব্যক্তি থার্ড পার্টি যে এন্ট্রি নিয়েছে, তার পুরো নেগেটিভ এনার্জি ব্যক্তিকে ঝিলতে হবে, তবেই ব্যক্তি দ্রুত বেরিয়ে আসবে। না হলে তুমি যত ওই ব্যক্তির সঙ্গে কানেক্টেড থাকবে, কট কাটিং না করবে, এনার্জেটিক্যালিভাবে ওই ব্যক্তির সঙ্গে জুড়ে থাকবে তত ওই ব্যক্তির নেগেটিভ কর্মা তুমিও ঝেলছো। মানে তোমার কিছুই দোষ নেই, অথচ তুমি অন্য কোনো ব্যক্তির নেগেটিভ কোনো কর্মা ঘরে বসে বসে ঝেলছো। তার জন্যে তুমি কটগার্ড করে নেবে, তার জন্যে তুমি দূরত্ব বাড়িয়ে নাও, পুরোটি ওই ব্যক্তি ঝেলুক, তবে গিয়ে ব্যক্তি আক্কেল ঠিকানায় আসবে। না হলে ব্যক্তি বারবার থার্ড পার্টিকে ইনভলভ করবে, কারণ সে তো মজ মস্তি পাচ্ছে। কারণ কি, তার যে নেগেটিভ কর্মাগুলো তোমার দিকে চলে আসছে, তুমি পজিটিভকে দিচ্ছ ওই ব্যক্তিকে। সবসময়ের জন্য ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো, তো পজিটিভ এনার্জি তুমি সেন্ড করছো, সে তো তোমার এনার্জি নিয়ে হাওয়ায় উড়ছে। তুমি দেখতে পাচ্ছ থার্ড পার্টি নিয়ে বিন্দাস রয়েছে, আর এর জন্য দায়িত্ব তুমি নিজেই পজিটিভ এনার্জি দিচ্ছ ওকে। তুমি দূরে সরে চলে যাও, থার্ড পার্টি বেশি দিন থাকবে না। আমি তো বলছি তোমাকে, থার্ড পার্টি বেশি দিন থাকবে না, তোমার এনার্জি নিয়ে ওই থার্ড পার্টি নিয়ে মজমস্তি করছে। না হলে সহজে থার্ড পার্টি থাকে না। আর যদি থার্ড পার্টি যে ব্যক্তি খুব সৎ হয়, তার সোল খুব পাওয়ারফুল হয়, হয়তো কার্মিক কোনো সার্কেল রয়েছে, তুমি শিওর থাকবে তোমার কষ্টও হবে না, দুঃখও হবে না, কিছুই হবে না, কারণ তার সোল ইনডাইরেক্টলিভাবে তোমাকে মোটিভেট করে ভেতর থেকে। আর যদি নেগেটিভ হয়, তুমি তাহলে শান্তিতে থাকতে পারবে না। নেগেটিভ হলে তার সোল তোমার ব্যান্ড বাজিয়ে দেবে একদম, হ্যাঁ না ফ্রেন্ড। তো তার জন্য তুমি
দেখবে থার্ড পার্টি ট্রায়াঙ্গেল যখন ফাঁসিয়েছিল, তুমি ভালো করে দেখো যখন সেই ব্যক্তি ঢুকিয়েছিল তোমার কি হাল হয়েছিল বা আজও তুমি কোন হালে রয়েছো। এতেই বুঝে যাবে যে কী ধরনের ব্যক্তির সঙ্গে ব্যক্তি ডিল করছে। তুমি দূরত্ব বাড়িয়ে নাও, ওই ব্যক্তি আগেই ওই যে নাক কান কাটা হয়ে জব্দ হয়ে ঘর চলে আসবে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। ডার্ক নাইট অফ দ্য সোল তো চলছে, কনফিউশনে রয়েছে ব্যক্তি, ডিসিশান নিতে পারছে না যে কি করবে কি না করবে, কোথায় যাবে, সবই দিশেহারা মনে হচ্ছে তার। কনফিউশনে রয়েছে প্রচুরভাবে এই ব্যক্তি আজকের দিনে। অবশ্যই হিডেন বিষয়, তার অতীতের বিষয় নিয়ে চোখের জল ফেলছে। যে গিল্টি শুধু এমনি নয় যে আমার গিল্টি হচ্ছে, চুপচাপ বসেই রয়েছে, চোখের জল ফেলছে ব্যক্তি বসে বসে যে ওই ব্যক্তি কি করেছিল একটা মানুষের সঙ্গে, তার প্রচুর অনুশোচনা হচ্ছে। অবশ্যই কারোর সঙ্গে সম্পর্ক এই ব্যক্তির ভালো নেই, কারোর সঙ্গে ভালো নেই ব্যক্তি, এবং তার প্রচুর অনুশোচনা হচ্ছে নিজের কুকর্মর কথা ভেবে। সেই যে লেডি একজন আছে তোমাদের সম্পর্কে, কোনো লেডি রয়েছে যে কনফিউশনে হয়তো ফেলে রেখেছে এই ব্যক্তিকে, বা হয়তো ভূমিকা রয়েছে যার সঙ্গে এই ব্যক্তির লজিক্যাল মাইন্ড নিয়ে ডিল করছে এই সময়। তুমি নিশ্চিন্তে থাকো, এবং সেই ব্যক্তির সঙ্গে যে লেডি রয়েছে তার সঙ্গে ব্যক্তির বর্তমান সম্পর্ক স্লো। আমি দেখবো আরও কি চলছে, সেই লাভার্সকে নিয়ে দুশ্চিন্তায় তার ভবিষ্যৎকে খারাপ করে দিয়েছে এই ব্যক্তি। যে প্রচুর ভালো দিয়েছিল, তারই সঙ্গে ভবিষ্যৎ ভালো ছিল, কিন্তু তার সঙ্গে খারাপ করে দিয়ে আজ নিজে খারাপ অবস্থায় রয়েছে। যে অ্যাকচুয়ালি ওর সঙ্গেই আমি ঠিক ছিলাম। দুনিয়াদারি দেখলে না মানুষের আক্কেল ঠিকানায় চলে আসবে। যে আগে দুনিয়াদারি দেখে নিয়েছে সে চুপচাপ থাকবে, জানে কি হবে এরপর, কিন্তু যে দেখেনি সে তো দৌড়াবে এদিক ওদিক। সে পিপিলিকা ডানা গোজায় যেমনটি তেমনটি দৌড়াতে থাকে। যখন আগুনের কাছে চলে আসবে তখন সব একদম জেগে যাবে যে আমি কী ভুলটা নাই করেছি। এই রকম আরও কি চলছে এই ব্যক্তির, রাগ ইগোতে একদম ভরপুর। আজ রাতে হাল খুব খারাপ এই ব্যক্তির। আজকে ভারী মাপের একটা এনার্জি তার অনুভব করা যায়, একটা গিল্টি অনুশোচনার মধ্যে রয়েছে এই ব্যক্তি। রাগ ইগোতে এই ব্যক্তির সঙ্গে এই সময় কেউ তোমরা যোগাযোগ বেশি থাকবে না। মানে ব্যক্তি যদি ফোন করে কম কথা বলবে, নিজের থেকে ফোন মেসেজ একদম করবে না, কারণ এই ব্যক্তিকে যদি তুমি নিজের থেকে করো ফোন মেসেজ, এই রাগ ইগো অহংকার ব্যক্তি বেড়ে যাবে, তোমার সঙ্গে একদম কথাই বলবে না, তোমাকে উল্টে ব্লকও করে দিতে পারে। আজকে অবস্থা ভালো নেই, তোমরা দূরত্বে থাকো, নিজের প্রতি খেয়াল দাও, পজিটিভ থাকো। এই ব্যক্তিকে শিক্ষা পাওয়া খুবই জরুরি। আগে নিজেকে সামলাক, তারপর তুমি এই ব্যক্তিকে ফিরে আসুক, তারপর ভাবে। তোমার মনে হবে যে ব্যক্তি কষ্টের মধ্যে আছে, তুমি গিয়ে হেল্প করবে, একদম করবে না, তাহলে তুমি ফাঁসবে ওখানে গিয়ে। এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করছে, কনফিউশনে প্রচুর রয়েছে, নিজেকে ব্যালেন্স করতে ব্যস্ত। এই ব্যক্তির লোয়ার চক্রগুলো মনে হচ্ছে ডিসব্যালেন্সে রয়েছে, লোয়ার চক্রগুলোর উপর কাজ করতে হবে একে। আর হচ্ছে নিজেকে ব্যালেন্স করে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না যে কি করবে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি চলছে আজকে। তুমি নিজেকে ব্যালেন্স করছো, এবং হচ্ছে তুমি চাও থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরে আসুক, এবং এবং এও চাও ওই ব্যক্তি একটা মারাত্মক কোনো সাজা পাক। তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। সান, এই সানই তো, হ্যাঁ না ফ্রেন্ড, এই সানকেই পেতে চাই ব্যক্তি। অন্ধকার রাত নেমেছে, সানকেই পেতে চাই। তুমি চাও কমিউনিকেশান করুক, ফোন মেসেজ আসুক, নিজেকে স্ট্রং করার আপ্রাণ চেষ্টা করছো, এবং হচ্ছে তুমি মানুষজনের থেকে ডিটাচ হচ্ছ এই সময়। তোমার একটা স্যাড অ্যালন উদাস এরকম ফিল করাচ্ছে। লাভ ট্রায়াঙ্গেল নিয়েও তুমি চিন্তার মধ্যে রয়েছে তোমাদের সম্পর্কে, একদম এই হেভি পেনটাও তোমাকে ফিল করাচ্ছে, বা তুমি মনে করলে তোমার প্রচুর কষ্ট হয়। মন মস্তিষ্কে দ্বন্দ্ব চলতে থাকে যে কি করে এইখান থেকে তুমি বেরিয়ে যাবে। কনফিউশান তোমার রয়েছে যে কোন দিকে যাবো, এপার নাকি ওপার, কোনোটাই তুমি পারছো না। তোমরা অনেকে দূরে কোথাও যেতে চাইছো, অনেকে তোমরা চাও এই ব্যক্তির থেকে দূরে চলে যাবো যে কোনো উপায়, বা এই ব্যক্তিকে পুরোপুরি লাইফ টাইম জুড়ে ছুটকারা দিয়ে দেবো, এইরকম তোমরা ভাবনা চিন্তা করেছো যে আর এই রোলার কোস্টার সম্ভব হচ্ছে না মেনে নেওয়া। তোমরা অনেকে চাও ওই ব্যক্তি ফিরে আসুক, কী চায় একটা আলোচনা করে সব ঠিক করে নিতে চাইছো, কারণ বর্তমান হেভি পেন সবাই ভুগছ। এই যে অবস্থা এই সময় চলছে ফ্রেন্ড, প্রচুর পরিমাণে হেভি পেন চলছে, কারণ এরপর কিন্তু অনেকের হারমোনিয়াস রিউনিয়ন হবে, তার জন্য এগুলো প্রিপারেশান চলছে ফ্রেন্ড। আমি তোমাদেরকে প্রায় আপডেটগুলো দিয়ে রাখছি, চেষ্টা করছি তোমাদেরকে হেল্প করার ফ্রেন্ড। কিন্তু এই সময় এই সময় তুমি ধরে নাও যে কেউ ছাড় পাচ্ছে না, কেউ ছাড় পাচ্ছে না। যে পজিটিভ থাকুক, যে হাই ভাইব্রেশনে থাকুক, যে যত দাদা দিদি হয়ে গেছে, কারোর কিন্তু শান্তি নেই, সবারই ব্যান্ড বাজছে ফ্রেন্ড এই সময়।
তবে সামলাতে হবে। যে যার এক্সপিরিয়েন্স হয়ে গেছে সে হয়তো বুঝতে পারবে, তবে পেন ফিল করতে হচ্ছে সবাইকে, কেউ ছাড় পাচ্ছে না। তুমি শিওর থাকো যে নিজেকে সামলাতে হবে, যে হ্যাঁ এইগুলো এসেছে তো আমাকে সামলে নিতে হবে। যেমনটা ধরে নাও যে তোমার সঙ্গে হয়েছে এতদিন অনেক কিছু, কিন্তু তুমি কোনোদিন গুরুত্ব দাওনি, যেগুলো হয়তো হয়, তুমি তার বিনিময়ে অন্য কিছু করে নিয়েছো, বাট বারবার ওই জিনিসগুলো তোমার সঙ্গে হচ্ছে। তার মানে তোমাকে ওটাকে ব্রেক করতে হবে, কিছু শিখতে হবে যে এই বিষয়টা যদি আমার সঙ্গে হয়, ওভার থিঙ্কিং বা কিছু, তাহলে কীভাবে ওটিকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো এই জিনিসগুলো তুমি যদি শিখে যাও তাহলে তুমি একদিন অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। তো তোমাকে সেই জন্যে এই জিনিসগুলো দেওয়া হয়েছে। যে হয়তো আপারে পৌঁছে গেছে, অনেক অনেক বেশি আগে চলে গেছে, কি তার এক্সপিরিয়েন্স রয়েছে, তাকেও তারও এক্সাম চলে, তাকেও টেস্ট দেওয়া হয়, সেগুলো আরও ভারী মাপের, সেগুলো তাকে শিখতে হয়। তোমাদের হয়তো যেগুলো হচ্ছে, তুমি যদি দেখো যে তোমার জন্য ভারী মাপের আছে, তাহলে তুমি অনেকটা এগিয়ে গেছো। তোমার যদি মনে হয় যে হালকা কিছু হচ্ছে তাও সামলাতে পারছি না, তার মানে তোমাকে আরও বেশি করে ফোকাস করতে হবে এবং তোমাকে শিখতে হবে অনেক কিছু। ঠিক আছে? তো এই যে সময়টি একটা টাফ টাইম চলছে ফ্রেন্ড, সবার হাল খুব খারাপ। শুধু সামলে নিচ্ছে যে সে ঠিক থাকছে, কিন্তু যে সামলাতে পারছে না সে ডাউনে চলে যাচ্ছে। ওভার থিঙ্কিং, রাগ, ইগো, যেগুলো আমি তোমাদেরকে প্রায় জানিয়ে রাখছি, যে একটু তো ফোকাস করো। হ্যাঁ না ফ্রেন্ড? নিজের উপর ফোকাস করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। যা কিছু করে তোমার ঈশ্বর আল্লাহ সবই ভালোর জন্য। তুমি যে তোমার ডেস্টিনি বানিয়ে নিয়ে এসেছো, তুমি কি তোমার খারাপ চাও বা খারাপ কিছু করার জন্য? নিশ্চয়ই নয়। তুমি বা ডেস্টিনিতে ভালো মন্দ উভয়ই তুমি রেখেছ, যে ভালো আমার এটা হবে, মন্দ হলে সেখান থেকে তুমি কিছু শিখবে, তাই না? তো তার জন্য তোমার ডেস্টিনি অনুযায়ী সব কিছু হচ্ছে ফ্রেন্ড। আমি দেখবো এই ব্যক্তি তোমাকে আজকের দিনে কী বলতে চায়। এই ব্যক্তি কী বলতে চায় আজকে? তোমাকে বলছে গো উইথ দ্য ফ্লোতে থাকো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, পজিটিভ থাকো, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো, যে কথাগুলো আমি এত সময় ধরে তোমাকে বলছিলাম। এই ব্যক্তি সে একই মেসেজ দিচ্ছে। তুমি ধরে নাও তোমার ঈশ্বর আল্লাহও একই মেসেজ তোমাকে দিচ্ছে, যে পজিটিভ থাকো, ব্যালেন্সে রাখো। তোমরা এই সময় প্রচুর রাত জাগছো, তোমরা 12টার আগে কারোর ঘুম হচ্ছে না, 12টার পর কেউ তো 3টা 4টা একদম ভোর রাত পর্যন্ত জেগে আছো, কেউ ঘুমোতে পারছো না এই সময়। রাতে ঘুম নেই, দিনের বেলাতে 1-2 ঘন্টা করে ঘুমোচ্ছ, এই রকম কিন্তু দিনগুলো কাটছে তোমাদের এই সময়। আর কান্না, চোখের জল প্রচুর, থাকতে থাকতে চোখের জল, আর যে কান্নাটি হচ্ছে একদম ভেতর থেকে, প্রচুরভাবে তোমরা কিন্তু চাপের মধ্যে রয়েছো এই সময়। আমি দেখো ওই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। নেক্সট অ্যাকশান ফোন মেসেজ, কমিউনিকেশান একটা হবে। নেক্সট অ্যাকশান যেটা তোমার জন্য পজিটিভ ফ্রেন্ড, দ্রুত তোমাদের রিউনিয়ন কিন্তু হতে চলেছে। ফোন মেসেজে ব্যক্তি দ্রুত করছে, কমিউনিকেশান অন্তত করবেই করবে, তুমি শিওর থাকো। নেক্সট অ্যাকশান যেটা যথেষ্ট পজিটিভ, কারোর 8 ঘন্টা 8 দিনের মধ্যে হতে পারে। অক্টোবর মাসের মধ্যে তোমাদের অনেকের রিউনিয়ন হয়ে যাবে ফ্রেন্ড, কারণ এই সেপ্টেম্বর একটু টাফ টাইম, মানে এই যে অন্তত 20 তারিখের পর, বা বিশেষ করে তোমাদের অনেকে 15 তারিখের পর থেকে শুরু হয়েছে, এই কিছুদিন তোমাদেরকে একটু পেন ফিল করাবে। অক্টোবরে দেখবে হালকা হয়ে গেছে পুরোপুরিভাবে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি অতীত নিয়ে একদম ওভার থিঙ্কিং করবে না। একটা বাক্যেই তোমাকে এটাই মেসেজ, প্রচুর পরিমাণে অতীত নিয়ে ওভার থিঙ্কিং করছো, যেটা এই সময় প্রচুর হেভি ফিল করাচ্ছে, তোমাকে ডিপ্রেস ফিল করাচ্ছে। পজিটিভ রয়েছো, বাট তুমি কিন্তু অতীত নিয়ে বড্ড বেশি ওভার থিঙ্কিং করছো। কী হয়েছিল, কেন হবে, কিসের জন্য হবে, আর ভবিষ্যতে হবে কি না, কেন এলো না, কী ব্যাপার, হাজার রকম প্রশ্নের মধ্যে নিজেকে ফাঁসিয়ে রেখেছো। অতীত নিয়ে ওভার থিঙ্কিং থেকে নিজেকে মুক্ত করো। অতীত আর কোনো দিন রিটার্ন আসবে না, আজকের দিন অতীত হয়ে যাচ্ছে, এটা ভাবো। অতীত যা হয়ে গেছে সে কাহিনী, আর ভবিষ্যৎ তো দেখাই যায় না কি হবে, কিন্তু বর্তমানটা তো আছে। অতীতকে চেঞ্জ হবে না, অতীতে পড়ে থাকো না ফ্রেন্ড, সামনের দিকে এগোও। আজকে কি চলছে সেটা দেখো, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং এও রয়েছে ফ্রেন্ড আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং এখানে রয়েছে ফায়ার, রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে রয়েছে ফায়ার এবং ওয়াটার রয়েছে সামান্য। সবাই তোমরা কেমন অবস্থায় রয়েছো ফ্রেন্ড? শেষে তোমার প্রিয় মানুষটি বা তুমি একই অবস্থাতে চুপচাপ একই জায়গায়, অপেক্ষা, ওভার থিঙ্কিং, স্যাড, অ্যালোন, একদম কেউ কাউকে ছাড়ছেও না, মানে
ওই ব্যক্তিও তোমাকে ছাড়তে পারছে না, তুমিও ওই ব্যক্তিকে ছাড়তে পারছো না। মন মস্তিষ্কে পুরো তাণ্ডব চলছে, কিন্তু বাইরে অ্যাকশান নেই। বাইরে যে যার চুপচাপ, মনে হবে যেন কেউ কাউকে চেনোই না, জানোই না, কিন্তু ভেতরে অন্য কিছু সিনারি চলছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।